নমস্কার। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা কি না অল্প তেলে অল্প মশলাতে কিভাবে রান্না করতে হয়। অনেকেই অল্প তেলে একদম রান্না করতে পারে না। দেখছেন, এটা হচ্ছে গণেশের তেল, এভারেস্টের মিট মশলা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে লঙ্কা, একটু ধনেপাতা ছিল এটা বাটা, এটা আদা, এটা রসুন, এইটা হচ্ছে লবণ, এই হচ্ছে লবণ, এটা লঙ্কা গুঁড়ো, আর এটাতে আছে হলুদ গুঁড়ো। তো এই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা হবে, কিন্তু একটু প্রসেসটা আলাদা। যেমন কি না একদম সামান্য তেলে, যেমন এটা ধরুন 1.5 কিলো মাংস আছে, তো 1.5 কিলো মাংস অনেকে 200, 250, 300 তেল দেয়, কিন্তু আমি চেষ্টা করব 50 থেকেও কম তেলে রান্নাটা করা, কারণ তেলটা বেশি খাওয়া একদমই উচিত নয়। কিন্তু আপনারা অল্প তেলে কিভাবে রান্না করতে হয় অনেকে হয়তো প্রসেসটা জানেন না, বা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে রান্না করে, তো সেই প্রসেসটাই আজকে দেখাবো। আমাদের এখানে এই কড়া গরম হয়ে গিয়েছে, এই দেখুন, খুব বেশি হলে 25 গ্রামের মতনই তেল দিয়েছি, আর একটু দিয়ে দিলাম, এই দেখুন খুব অল্পই, যত সামান্য তেল। হ্যাঁ, তো তেলটা অল্প দেওয়ার কারণ হচ্ছে, বেশি মাংসের একটা সুবিধা আছে যে মাংসের নিজস্ব একটা গন্ধ আছে, রস আছে, সেটা সব তরকারির মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। এই অল্প তেলে প্রথমে যে কাজটা করতে হবে, তেলটাকে সুন্দরভাবে গরম হয়ে গেলে প্রথম আপনার যাবে রসুন বাটা। রসুন বাটাটা সুন্দরভাবে তেলটাকে গরম করে নেওয়ার পরে আপনার প্রথমে অ্যাড করবেন রসুন। এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভালো করে নাড়তে হবে, রসুনটাকে ভালো করে নেড়ে নিয়ে লাল লাল মতন একটু ভাজা হবে, ব্রাউন কালার হবে, ততক্ষণ অবধি আপনাকে ভাজতে হবে। কারণ রসুনের মধ্যে যে তীব্র গন্ধটা আছে, সেটা যদি তেলের মধ্যে না ভাজা হয় তাহলে কি হয়, সমস্ত তরকারিতে কাঁচা রসুনের একটা গন্ধ থাকে। সেই কারণে রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আপনারা দেখছেন প্রায় রসুনটা ভাজা হয়ে এসেছে, আর একটু হবে, কারণ সাদাটা থেকে একটু ব্রাউন কালার হতেই হবে। ব্রাউন কালার হলে তবেই এর কাজটা হবে। আচ্ছা, রসুনটা প্রায় ভাজার শেষের পথে। এরপরে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা বাটা, কারণ আদারও একটা স্মেল আছে, তো সেই স্মেলটা আদা বাটাটাও একটু হালকা। আদাটা কিন্তু বেশি কোনো দিনই ভাজতে যাবেন না, কারণ আদার মধ্যে যেটা সমস্যা হচ্ছে, আদা বেশিক্ষণ তেলে ভাজলে তিতো হয়ে যেতে পারে। সামান্য একটু জল অ্যাড করবেন। সামান্য একটু জল অ্যাড করার কারণ হচ্ছে, আদা কখনোই পুড়ে গেলে বা বেশি ভাজলে তিতো হতে পারে। তো সামান্য জল দেওয়ার পরে আদাটাকে ভালো করে একটু নেড়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব যে তেল আপনার তরকারিতে নেই, সামান্য একটু তেল। আমি মনে করি 1.5 কিলো কেন 2 কিলো মাংস হলেও বাড়িতে অল্প তেলে কিভাবে রান্না করতে হয়, এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে সুন্দর হবে আপনার। আর অনেকে ভাবছে এত কম তেলে রান্না করলে রান্নাটা কি ভালো হবে। আপনারা একবার নিজেরা যদি একবার বাড়িতে চেষ্টা করে দেখেন, অল্পতেই করলেন, 200, 250 কি 500 মাংসতে একবার টেস্ট করলেন, দেখবেন আশা করি ভালো হবে। কারণ আমি তো একজন শেফ, দীর্ঘদিন থেকে চিন্তা করছিলাম যে একটা ভিডিও বানাবো, কিন্তু বানানো হয়নি। তো আজকে সেই অবসর সময়টায় ভাবলাম যে একটা ভিডিও করি। এবার আমরা একে একে অ্যাড করে দেবো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে
দিয়ে দিলাম, একটু হালকা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে সামান্য একটু জল সবগুলোকে করে ধুয়ে দিয়ে দেবো, কারণ মশলাগুলো সব লেগে আছে তো। আচ্ছা, ধুয়ে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম, আচ্ছা এখানে মিট মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। অনেকে বলে মিট মশলা আগে দিয়ে দেবো কেন, এটা কোনো ব্যাপার না, এটা ওর ভেতরে একটা তরকারিটা টোটাল স্বাদটা এর মধ্যে আসবে। আচ্ছা দিয়ে দিলাম। এরপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, অল্পই দেবেন কারণ গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া উচিত নয়, তবুও কাঁচা লঙ্কা বাটা আছে, একটু অল্প করে দিলাম। আচ্ছা একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা এটা হয়ে গেল, একটু নেড়ে নিলাম, নিয়ে এবার আপনার মাংসটাকে দিয়ে দিন। কাঁচা আলুটাকে ভাজিনি, কারণ অল্প তেলের রান্না তো ভাজলাম না। আলুটাকেও দিয়ে দিলাম। এবার আপনার যদি আর কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার ইচ্ছে হয়, যেমন গোটা গরম মশলা, তেজপাতা, আপনি অবশ্যই দিতে পারেন, কোনো ব্যাপার নয়। আচ্ছা একটু লবণ দিতে হবে। আর আপনি যদি চান কাশ্মীরি লঙ্কা দিতে, হ্যাঁ সেটাও দিতে পারেন, সেগুলোতে স্বাদের কালারের যে টেক্সচারগুলো হয় সেগুলো হবে। তো এইভাবে আপনি ধীরে ধীরে চাপা দিয়ে অল্প না মিডিয়াম আছে ধীরে ধীরে নাড়তে থাকুন। চিকেন থেকে দেখবেন একটা জল ছাড়ছে, ওই জলে ধীরে ধীরে কষতে কষতে দেখবেন সুন্দরভাবে ওই চিকেনটা হয়ে যাবে। এবারে কেউ যদি মনে করে ঝোল বেশি লাগবে জল দিতে পারেন, কেউ ঝোল কম মাখা মাখা খাবেন সেখানে আপনারা মাখা মাখা রাখতে পারেন। তো পরবর্তী একটু এতে তো সময় লাগবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমরা এটাকে পুশ করে পরে আপনাদের আবার দেখাবো, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আবারও চলে এলাম। মাংসটা প্রায় অর্ধেকের বেশি কমপ্লিটের পথে, দেখছেন ধীরে ধীরে এখনও পর্যন্ত আমি জল দিইনি, তো ধীরে ধীরে একটু একটু করে হতে শেষের দিকে যাচ্ছে, এখনও একটু হবে, একটু মাঝে মাঝে নেড়ে দেবেন। শেফ সঞ্জীবের রান্নাঘরে আজকে আপনার এই ফার্স্ট ভিডিও, চেষ্টা করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার। তো কথাটা হলো, আজকাল হোটেল রেস্তোরাঁ বিভিন্ন জায়গায় আমরাও রান্না করি, বেশি তেল দিয়েই রান্না করতে হয়, কিন্তু সেই যে খাবারের কোয়ালিটি হয়তো ভালো, খুবই টেস্টি, কিন্তু রেগুলারিটি বেসিসে সেই খাবারটা একেবারেই খাওয়ানো উচিত নয়। আর অল্প মশলা অল্প তেলের স্বাদও আলাদা, ঠিক আছে? আবার একটু পরে আরেকবার দেখাবো। একটু জল দিয়ে দিলাম, কারণ আপনার দেখতেই পাচ্ছেন তেল তো বেশি পাবেন না। আর এটা হচ্ছে উইথ স্কিন চিকেনের একটা সুবিধা আছে, চিকেনের স্কিন থেকে একটু অয়েল ছাড়ে, তো তেল দেখছেন খুবই বেশি তেল দেখতে পাবেন না, একটু চিকচিক ভাব আছে। তো এই তেলটা একটা অ্যাডজাস্টেবল তেল, এটুকুনি আপনাদের তো একটু অ্যাডজাস্ট করতেই হবে। তো এবার একটু জলটা অ্যাড করে দিলাম, আপনারা যে যতটা জল খাবেন, ঝোল খেতে চান, তবে এটার পাতলা ঝোলটা বেশি সুস্বাদু হয়, আর গাঢ়টাও ভালো লাগে। তো যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন। আলুটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসও প্রায় হাফ হয়ে গিয়েছে, তো আর একটু ভালো করে সিদ্ধটা করতে হবে, নরম তুলতুলে হতে হবে, আর জলটা পরিমাণ মতন দেবেন। এবার ফুটে গেলে একেবারে কমপ্লিট হলে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আবার ফিরে এলাম, তরকারি ফুটছে,
এই দেখুন ওপরের তেলটা দেখুন, যেটুকুনো তেল দিয়েছিলাম তার থেকেও একটু বেশি তেল দেখা যাচ্ছে। আর আপনারা ভাবছেন যে তেল হয়তো অ্যাড করেছি, এটা এটা ওই বাইরের তেল নয়, এটা হচ্ছে চিকেনের স্কিনের যে অয়েলটা বার হয় সেইটা। আর দ্বিতীয় কথা, প্রায় তরকারি শেষের পথে আমাদের আজকে বলে যে একটু পাতলা ঝোল খাবে, সেই কারণে একটু জল বেশি আছে। আপনারা যদি মনে করেন যে এতটা ঝোল খাবেন না, মাখা মাখা খাবেন, তাহলে একটু জল কম দেবেন, অল্প আঁচে ধীরে ধীরে করবেন, মাখা মাখা হবে, সুন্দর হবে। আর ধনেপাতা অল্প ছিল, একটু বেটে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এর সাথে ওপরে একটু হালকা গরম মশলা দিতে পারেন, অল্প একটু ধনেপাতা, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবেন। আজকে বলেছে সবাই একদম হালকা পাতলা ঝোল খাবে, সেই কারণে এটা এরকম রান্না করা হয়েছে। তো এটাকেই আবার প্রসেস, শুধুমাত্র জল অ্যাডজাস্টমেন্ট করলে এই রান্নার প্রসেসটা আবার পুরোটাই সম্পূর্ণ স্বাদও চেঞ্জ হবে, আর রান্নার কালার টেক্সচারও আলাদা হবে। থ্যাংক ইউ। আপনারা বাড়িতে চেষ্টা করুন। আর একদম গরম গরম ভাত দিয়ে গরম গরম ঝোল, আর যদি মাখা মাখা খান তো দুটো স্বাদ হবে, কিন্তু একই ইনগ্রিডিয়েন্টস, একই সিস্টেম, খালি জলটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। থ্যাংক ইউ, শুভরাত্রি।